আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে মান নির্ণয়ের এমসিকিউ সমূহ 100 ms ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করতে পারবেন। আজকে আমি পার্ট 2 নিয়েছি। গত ভিডিওতে আমি পার্ট 1 দেখিয়েছিলাম আপনাদেরকে। আজকে আমি পার্ট 2 নিয়েছি। পার্ট 2 তে আমি 3টা এমসিকিউ নিলাম। পার্ট 1 এর মতো আমি 3টা এমসিকিউ আপনাদেরকে একে একে সলভ করে দেখাবো। প্রথমত আজকে যে এমসিকিউগুলো নিয়েছি এগুলোর ধরন হচ্ছে ভিন্ন। এগুলা সমাধান করার জন্য আপনাদেরকে ইকুয়েশন মোডের সিস্টেমটা জানতে হবে। যদিও বা আমার চ্যানেলে ইকুয়েশন বা সমীকরণ কিভাবে সমাধান করতে হয় সেসব ভিডিও একে একে দেওয়া আছে। আমি তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন বলা হয়েছে x - y = 3 ও 2x + y = 6 হলে x, y = কত। প্রথমত আমি মানসমূহ ক্যালকুলেটর ইনপুট দিব। ইনপুট দেওয়ার জন্য আমাদের ক্যালকুলেটরটাকে একটি মোডে নিয়ে যেতে হবে। আমি মোড বাটনটা যদি 3বার প্রেস করি, 3বার প্রেস করার পর একে EQR নামে একটা অপশন শো করতেছে। আমি যদি একে ক্লিক করি, একে ক্লিক করার পর দেখেন এখানে আননোনস নামে একটা কথা আছে। এবার দেখেন চলক যদি 3টা থাকে আমি 3তে প্রেস করব, আর চলক যেহেতু এখানে 2টা x এবং y আমি এই জন্য 2তে প্রেস করতেছি। এরপর আমাকে a1 এর মান জিজ্ঞেস করতেছে। a1 মানে মনে রাখবেন এখানে x এর সহগ, এটাকে আমরা a1 হিসেবে ধরবো, আর y এর সহগকে আমরা b1 হিসেবে ধরবো, আর 3 কে আমরা c1 হিসেবে ধরবো। একইভাবে এটা হচ্ছে a2, এটা হচ্ছে b2, এটা হচ্ছে c2। এভাবে আমরা আমাদের আজকের এমসিকিউটা সলভ করব। তাহলে আমি a1 এর বদলে আমি যদি সহগটা a1 কে লিখবো হচ্ছে x এর সহগ হচ্ছে 1। আমি 1 লেখার পর ইকুয়াল সেন্টারতে প্রেস করলাম। এরপর b1 জিজ্ঞেস করতেছে। b1 মানে হচ্ছে -1, আমি -1টা দিলাম, আবার ইকুয়াল সেন্টার দিলাম। c1 হচ্ছে 3, এই 3টা আমি লিখলাম। এবার a2 হচ্ছে x এর যে সহগটা দ্বিতীয় সমীকরণে x এর সহগ, সেটা হচ্ছে 2, আমি ইকুয়াল সেন্টার দিলাম। এরপর b2 জিজ্ঞেস করতেছে। b2 হচ্ছে দ্বিতীয় সমীকরণে y এর সহগ হচ্ছে 1, ইকুয়ালটা দিলাম। এবার c2 হচ্ছে দ্বিতীয় সমীকরণের সমানে ডান পাশে যেটা থাকে 6, ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পর দেখেন সরাসরি আমার x ইকুয়াল আসে 3, x ইকুয়াল আসে আমার 3, আবার ইকুয়াল সেন্টার দিলাম। y ইকুয়াল আসে 0, y ইকুয়াল আসে 0। তাহলে আমি দেখি আমার এই যে অপশনগুলো আছে, অপশনে 3 0 আছে কিনা। দেখেন প্রথম প্রশ্নে কিন্তু 3 0, এই প্রথম অপশনে 3 0 জিনিসটা আছে। তাহলে আমরা বুঝতে পারতেছি আমার আজকের উত্তর হচ্ছে, প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে 3,0। এভাবে কিন্তু আমি প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন আপনাদেরকে সলভ করে দেখাবো। আমি আর মোডে যাচ্ছি না। মোডটা তো কিভাবে যেতে হয় আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর যদি নাও পারেন তাহলে ভিডিও পজ করে বা টেনে এই ভিডিওটা সামনের দিকে এই জিনিসটা দেখতে পারবেন, ইকুয়েশন মোডটা। এবার প্রশ্নে বলা হয়েছে a + b = 5, a - b = 3 হলে a² + b² = কত। আমি আগের মতোই মানসমূহ ইনপুট দিব। a1 এটা হচ্ছে a1, এটা হচ্ছে b1, এটা হচ্ছে c1। a1 এর সহগ হচ্ছে 1, তারপর b এর সহগ হচ্ছে 1, এরপর হচ্ছে 5। এরপর আমরা a2 তে চলে যাই। a এর সহগ হচ্ছে 1, b এর সহগ হচ্ছে -1, -1 থাকলে যদি মাইনাস থাকে যেটা থাকে সেটা দিতে হবে মাইনাস সহ। এরপর দিকে আছে 3। এরপর যদি আমি ইকুয়েশনটা দিই দেখতে পাচ্ছি x ইকুয়াল আমার আসছে হচ্ছে একটাতে 4, আবার যদি ইকুয়েশনটা দিই আমার y ইকুয়াল আসছে হচ্ছে 1, এতটুকু আসছে। এবার আমার প্রশ্নে বলা হয়েছে a² + b² = কত। আমি কিন্তু a ধরছিলাম x কে আর b ধরছিলাম হচ্ছে y কে। এভাবে করে আমি প্রশ্ন করছি, আমার প্রশ্ন সলভ করছিলাম। আমাকে বলা হচ্ছে a² মানে 4² আমি যদি এখানে লিখি তাহলে 4², তাহলে প্লাস চিহ্নটা দিলাম, b² মানে হচ্ছে 1²। এদিকে 4 4 হচ্ছে 16 থাকে, এখানে থাকে হচ্ছে 1, টোটাল হচ্ছে 17। আমি দেখি এখানে 17 কোথাও আছে কিনা। আমি দেখতে পাচ্ছি সি নাম্বার যে অপশনটা আছে ওখানে 17 দেওয়া আছে। তাহলে আমার 2 নাম্বার যে এমসিকিউটা আছে ওটার প্রশ্নের উত্তরটা হচ্ছে 17। এবার আমি তৃতীয় প্রশ্নে চলে যাই। তৃতীয় প্রশ্ন আমি একটি নিয়মে সলভ করব। এখানে আগের মতোই আমি ইনপুট দিই মানসমূহ 1 1 √25 মানে হচ্ছে 5 থাকে, তারপর এখানে 1 থাকে, তারপর y এর সহগ হচ্ছে -1, আর √36 মানে তো 6। দেখেন আমার আসছে হচ্ছে 5.5, জিনিসটা বুঝেন। x ইকুয়াল আসছে 5.5। এখন দশমিক আছে, দশমিক থেকে আমি ভগ্নাংশে নিয়ে যাওয়ার জন্য শিফটের নিচে 3 নাম্বার বাটনটা a/b/c এটাতে ক্লিক করব। আমার আসছে 11/2 আমার আসছে। এরপর আবার যদি আমি ইকুয়াল সেন্টারতে প্রেস করি আমার আসছে 0.5। আমি যদি শিফট দিয়ে a/b/c বাটনটা ক্লিক করে আগের মতো আমার আসছে -1/2, y ইকুয়াল আসছে আমার -1/2।
এবার আমার প্রশ্নে বলা হয়েছে এক্স ওয়াই ইকুয়াল টু কত। এক্স ওয়াই ইকুয়াল টু কত মানে হচ্ছে যে 11/2 ইন্টু -1/2 ইকুয়াল টু কত। তাহলে আমি যদি এখানে ম্যানুয়ালি করে ফেলি 11 কে 11 থাকতেছে, -11 2 2 গুণ হলে 4 থাকতেছে, তাহলে আমার উত্তর আসতেছে -11/4। আমি দেখতে পাচ্ছি সি নাম্বার যে অপশনটা আছে ওখানে দেওয়া আছে -11/4। তাহলে আমি দেখতে পাচ্ছি খুব সহজেই কিন্তু 100 ms ক্যালকুলেটরের সাহায্যে সমীকরণ আকারে যদি কোনো মান নির্ণয়ের প্রশ্ন দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজে সমাধান করতে পারবো। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।